ওয়ালাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। গেস করেন আমি এখন কোথায় আছি। আমি আছি পর্তুগালের একদম সবচেয়ে যে সেন্ট্রাল যে প্লেসটাতে, যেখানে মনে করেন যে যত প্রকার এশিয়ান বলেন, তত প্রকার আপনার ব্রাজিলিয়ান বলেন, প্রত্যেকটা মানুষের যে আড্ডা স্থল, যে আড্ডার যে মেইন জায়গা, সেই জায়গাটা হ্যাঁ একদম মাতৃমণি যে সেন্টারের মধ্যে আমি আছি। মাতৃমণিদের যে পার্ক, সেই পার্কটার মধ্যে আছি। আমি অনেক দিন ধরে ট্রাই করতেছিলাম যে ইসে আসলে, আপনার লিসবনে আসলে আমি এই জায়গার একটা ব্লগ বানাবো, সরি আমি ব্লগার না, বা এই জায়গার একটা ভিডিও বানাই আপনাদেরকে আমি দেখাবো, ঠিক আছে। তো এইখানে সবসময় বাঙালিদের আর পাঞ্জাবিদের মনে করেন যে আড্ডার মনে করেন যে একদম পুরো দখল করে রাখতো। তো এখানে ভিডিও তেমন একটা করা যেত না, বাট এই জিনিসটা এখন গভর্নমেন্ট একটু কন্ট্রোলের মধ্যে আনছে। এখানে খুব সুন্দরভাবে পরিবেশ করছে। আমি আপনাদেরকে আজকে এই জিনিসটা ঘুরে ঘুরে দেখাইতেছি, আমার সাথে থাকেন, ঠিক আছে। তো বন্ধুরা, আমি ফ্রন্ট ভিউ নিয়ে চলে আসছি। তো এই রাস্তাটা পার হইলে একদম প্রথমে ডান সাইডে যে আপনার যে সাইনবোর্ডটা দেখেছেন, এটা মাতৃমণি যে মেট্রো স্টেশন, সেই মেট্রো স্টেশনের আপনার যে সাইনবোর্ডটা, এই যে আপনার ব্লু কালারের যে সাইনবোর্ডটা দেখতেছেন, ঠিক আছে, এটা আন্ডারগ্রাউন্ডে গেলে আপনার মেট্রো স্টেশন পড়ে। তো আমি বাম সাইডে দেখাইতেছি। তো বাম সাইডটাইতে হয়েছে আপনার এই যে সিঁড়ির আগ দিয়ে এখানে যেই লোকগুলো দেখতেছেন, এগুলো সব হলো হকার এবং বিভিন্ন প্রকার দালাল টাইপের মানুষগুলো এখানে, এবং বেকার মানুষগুলো এখানে আড্ডা দেয়। তো এখানে এখন ভর দুপুর, তো আর সামার সিজন, তো এখানে মানুষ এখনও একটু কম। বাট আমি যদি বিকালবেলা আমি ভিডিওটা করতাম, তাহলে এখানে ভিডিওটা তেমন করা যেত না, কেননা মানুষের পর মানুষের উপচে পড়া ভিড় হইতো। তো এই যে যে জায়গাটা, এটাই হচ্ছে মাতৃমণিদের মেইন জায়গা। এই জায়গাটাতেই আপনি বলতে পারেন যে সমস্ত বেকারদের আড্ডাখানা, ঠিক আছে, সমস্ত বেকারদের, সমস্ত হকারদের আড্ডাখানা, সমস্ত বাটপার সিটার দালালদের একটা মনে করেন যে আপনার মিটিং প্লেস এটা, ঠিক আছে। এই যে সামনে আমি আবার চলে গেলাম, এখানে যে আপনি দেখতে পাইতেছেন যে এখানে এই যে একটু এখানে আগে পানি ছিল, মানে অনেকে আমাদের বাংলাদেশের মানুষের, এশিয়ান মানুষের স্বভাব আছে যেখানে সেখানে প্রস্রাব করে। তো এখানে যে প্রস্রাব করতো এখানে, তারপর এখন পানিগুলো এখন ক্লিয়ার করছে। তো এখন মোটামুটি একটু ক্লিয়ার করছে। তো এই যে যে জায়গাগুলো দেখতেছেন, এটার মধ্যে মনে করেন যে বিকালে আসলে বসার মতো প্লেস পাওয়া যায় না, ঠিক আছে। আর ওই যে সামনে যে ছাতাওয়ালা একজন দেখতেছেন, এখানে হলো হকারদের মনে করেন যে জায়গা এখানে। তো এখন একটা বাঙালি দেখতে পাচ্ছেন পুরুষ, কিন্তু এখানে মহিলারাও থাকে এবং খুব ইয়ং বয়সী মহিলারা থাকে, এবং মহিলাগুলো এমনভাবে আসে আপনি মানে বিলিভও করতে পারবেন না যে এগুলা হলো হকার মহিলা। এগুলো একদম মেকআপ টেকআপ করে মনে করেন অন্যরকম। আর এগুলা এইখানে এই হকারগুলোর মধ্যে যারা আছে 95%ই বাঙালি। এখানে অন্য কোনো দেশের মানুষ এখানে বসতে পারে না, ঠিক আছে। তা আপনারা যারা ইউরোপকে মনে করেন একদম স্বর্গ রাজ্য মনে করেন, তাদের জন্য এই জিনিসটা, ঠিক আছে। তা আমি একদিন যদি সুযোগ পাই তাহলে দেখাবো। তা আমি ওইখান থেকে একটু সামনে চলে আসলাম, এটা হচ্ছে পার্ক। এইখানে মনে করেন যে খোলা জায়গাটা, বিকালের মতো অনেকে এখানে ফুটবলও খেলে। তো কোনো সমস্যা নেই। আবার যে এখানে অনেক ব্ল্যাক আইটেমের এই মানুষ দেখতে পারবেন, এগুলো হলো আফ্রিকান। তারপর আবার কিছু মনে করেন যে অন্য দেশের আছে, এগুলো আবার পর্তুগিজ পাসপোর্ট হোল্ডারও আছে। এই যে আমার সামনে যে এখানে দেখতে পাচ্ছেন, এইখানে এরা ড্রাগ এডিক্টেড আছে, ঠিক আছে। এখানে ম্যাক্সিমামই এখানে ড্রাগ সেবী আছে, আর ড্রাগ সেল করে। আপনি এখানে হাঁটলে এখানে আপনাকে ড্রাগ নেওয়ার জন্য আপনাকে জিজ্ঞেস করবে, ঠিক আছে। তো আর একটু সামনে আমি চলে যেতেছি, ঠিক আছে, থাকেন আমার সাথে। আচ্ছা, যে হকারগুলোর আমি কথা বলতেছিলাম, যে মহিলাগুলোরা আসে, আমি জানি না আল্লাহ এগুলো কোন ফ্যামিলি থেকে আমি আনছে, ঠিক আছে। এদের মানে বাংলাদেশের কোন ফ্যামিলি থেকে এরা আসছে, এদের কোনো বাপ নাই, ভাই নাই, কীভাবে আছে, বা এরা যদি এখানে যদি ফ্যামিলি বিষাতেও আইসা থাকে, ঠিক আছে, ফ্যামিলির সাথে আইসা থাকে, তো এগুলো কার মেয়ে, কার বাচ্চা, বা কার এগুলা ওয়াইফ, হ্যাঁ, এইভাবে রাস্তার মধ্যে সাইডে দেয় হকারি করার জন্য। তো আমার কাছে জিনিসগুলো খুব খারাপ লাগে। আর এই জায়গাটার মধ্যে আসলে বাঙালি আইটেম মানে যা যা খাওয়ার দরকার আপনি এখানে সবই পাবেন বিকালবেলা। ডিম সিদ্ধ থেকে শুরু করে, আপনার ঝালমুড়ি থেকে শুরু করে, ফুচকা বলেন, তারপর আপনার চটপটি বলেন, ঠিক আছে, আরও অনেক মজার আইটেমের খাবার আপনি এখানে এই যে হকারদের কাছ থেকে পাইবেন। দাম বাঙালির একটু বেশি নিলেও তারপরও মানে মোটামুটি সহ্যনীয়। এক রিয়াল দিয়ে আপনি, সরি, 1 ইউরো দিয়ে আপনি খেতে পারবেন, একটা ঝালমুড়ি খেতে পারবেন, ঠিক আছে। আর এখানে চা আছে, চার কাপ হচ্ছে 50 সেন্ট, মানে 1 ইউরোর অর্ধেক, ঠিক আছে। তো আমি এই যে সামনে আবার একটু চলে আসলাম, এই যে দেখেন বাম সাইডে যেই দেখতেছেন, এইটা হচ্ছে ট্রাম্পের স্টেশন, ঠিক আছে, ট্রাম্প। এখানে যে আপনার পর্তুগালের যে এই ঐতিহ্যবাহী যে ট্রাম্প আছে, সেই ট্রাম্পে একটু পরে আসবো। আর এই যে আমার উপরে যেই কালারফুল যে বিল্ডিংগুলো দেখতেছেন, এটা কিন্তু একটা রাজার বাড়ি, ঠিক আছে। এখানে একটু সামনে গেলে এটা রাজার বাড়ি। এখানে আপনার ওই যে উপরে আপনার যে পর্তুগালের আপনার ফ্ল্যাগ দেখতেছেন, ওইটা হচ্ছে কোনো একটা মানে ওদের আদিম যুগের একটা রাজার বাড়ি। তো এই বাড়ির মধ্যে মনে করেন যে ওইখানে আমি গেছিলাম, গত বছরে গেছিলাম অ্যাকচুয়ালি। তো ওইখানে যাইতে হলে আবার টিকিট কেটে যাওয়া লাগে। এখানে মোটামুটি আপনার 12 ইউরো একটা টিকিটের দাম। এখন বর্তমানে কত আমি জানি না। তো এখানে উপর দিয়ে হাইটা উঠা লাগে, একটু আছে লিফটে যেতে পারেন, বাদ বাকিটা আপনার হাইটা যাওয়া লাগে। তো আর ওই যে পিছনে যে দেখতেছেন যে ইয়েলো কালারের যে বিল্ডিং, ওইটার মধ্যে অনেক বড় এখানে অনেক বাঙালি প্রতিষ্ঠান আছে, ঠিক আছে।
তো মোটামুটি এই জায়গাটাতে আসলে একটু মনে হয় যে না আসলে কোনো বাঙালি পাড়ার মধ্যে আছে। এখানে যেই প্লেসটাতে আমি দেখাইতেছি এখানে পুরাটাই বাঙালিদের মনে করেন যে আড্ডার স্থল, ঠিক আছে? এটা বিকালবেলা অনেক বেশি মনে করেন যে আড্ডা পড়ে। আরেকটা জিনিস আমি আপনাদেরকে দেখেছি, এখন যে জায়গাটার মধ্যে আছি এই জায়গাটার মধ্যে এখানে, তো এই জায়গাটার মধ্যে বিকালবেলা 7টা-8টার দিকে কিছু সংস্থা আছে এখানে, সরকারি সংস্থা প্লাস আবার প্রাইভেট কিছু সংস্থা আছে, এরা খাবার আপনার ফ্রি ফুড দেয়, ঠিক আছে? তো এখানে আমি এই লিসবনে এখানে আমি যখন প্রথম আসছিলাম পর্তুগালে মোটামুটি 17 দিন ছিলাম। তো 17 দিনের মধ্যে ম্যাক্সিমাম ডেতে আমি মনে করেন যে এখানে আমি আসতাম ঘুরতে, ঠিক আছে? তো এখানে এসে বিকালে আমি চাটা খাইতাম, তারপর নাস্তা টাস্তা করতাম। তো ওই যে জায়গাটা দেখাইছিলাম ওখানে ফ্রি ফুড দেয় আর কি। ওইখানে আপনার বিভিন্ন সংস্থার ঈদে আর লাইনে দাঁড়ায় থাকে, লাইন দাঁড়ানোর পরে এখানে ঈদে বাট আপনারা কেউ যদি আসেন আপনারা ফ্রি ফুড নিতে পারেন। এখানে লজ্জা শরমের কোনো কিছু নাই। এখানে এই ফুডগুলো নিতে হলে একটু সিরিয়ালে দাঁড়াইতে হয়, বাট একটু কেয়ারফুল যারা আপনারা মুসলিম আছি, অনেক সময় এখানে পর্কের আইটেম দেয়। তো এখানে জিজ্ঞেস করে নেবেন যে এটা কি পর্ক নাকি। তো পর্ক ছাড়া আপনার আইটেম থাকে ওগুলো নেবেন। আবার অনেক সময় ভালো ভালো ফ্রুটসও দেয় এবং অনেক খুব মজার আপনার সুইটের আইটেম দেয়, ঠিক আছে? তো আমি পার্ক থেকে হাইটা সাইডে বেরিয়ে আসছি। তো এখন যে অন্য স্ট্রিটের মধ্যে আসি, একটু সামনের দিকে আমি আসছি, দেখেন এটা হচ্ছে এই যে জায়গাটার মধ্যে আছি এটা হচ্ছে একদম সবচেয়ে পপুলার জায়গা পর্তুগালের মধ্যে, সবচেয়ে পপুলার এবং ট্যুরিস্টদের একটা মানে অন্যতম একটা জায়গা। এই জায়গাটার মধ্যে না আসলে মনে হয় না যে আমি পর্তুগালের মধ্যে আসি। এই যে দেখেন এখন আবার নতুন একটা সিস্টেম হয়েছে আপনার যে ইসের মতো, লন্ডনের মতো ওই যে বাসগুলো দেখলেন এখন ওই যে ওই উপরে যে ছাদ ছাড়া যে বাসগুলো, সেই বাসগুলো এখন নতুন এগুলো নামাইছে। এগুলো গত বছর ছিল না, এই বছর থেকে আমি এই যে দেখতেছি, ঠিক আছে? আমি একটু সামনে আবার হাইটা যাইতেছি, হাইটা গেলে এখন আবার রশিও পাওয়া যাবে, যে এই মাছের মধ্যে ছেড়ে গেলে যে রশিও, ওইখানেও আপনার মনে করেন যে ট্যুরিস্ট আপনি একটু পরেই দেখতে পারবেন। এই যে আমি একটু সামনে এসে ডাইন সাইডে আমার এখানে যাইতে হবে, ঠিক আছে? এখানে অনেকগুলো আবার আন্ডার কনস্ট্রাকশনের মধ্যে আছে। সামনে গেলে আমি একটা হালাল শপ দেখতে পারবো, একটা রেস্টুরেন্টের মতো, এই যে কিবাব শপ আছে, এই আমার ডাইন সাইডে আমি দেখাইতেছি। এই যে ডাইন সাইডে এখানে খুবই চিপ টাইপের, আপনার মোটামুটি 4-5 ইউরো হইলে খুব ভালো মতো খাবার যায়। আর সামনে চলে গেলে আপনার এখানে সব এই ট্যুরিস্ট শপ দেখতে পারবেন, ঠিক আছে? এক এক ট্যুরিস্ট শপ, এখানে প্রচণ্ড ভিড় থাকে। তারপর আমি দুপুরের দিকে আসছি, তো এখন কিন্তু এখানে আমি যখন ভিডিও করছি প্রচুর রোদ, তারপরেও এখানে মানুষ দেখেন মোটামুটি এখন একটু কম আছে, বাট তারপরেও অনেক বেশি। একটু সামনে গেলে আবার একটু বেশি দেখা দেবো, কিন্তু মোটামুটি সন্ধ্যার দিকে বা আপনার এই যে বিকালের দিকে একটু বেশি হয়। আর এইখানে আপনার যদি জিনিসপত্র কিনতে মনে চায় আপনি কিনতে পারেন, কোনো সমস্যা নেই এখানে আসার পরে, বাট একটু দামাদামি করে নেবেন। এখানে প্রাইস লেখা থাকে, বাট অনেক সময় দামাদামি করলে আরও কম দামও পাবেন। তো ট্যুরিস্টের এখানে ভরপুর এখন। আর এখানে ইংলিশ ট্যুরিস্টগুলো এখন একটু বেশি, এদের আবার এই আমি ভিডিও করার সময় অনেকের আপনার এই শর্ট ড্রেসের অনেক লেডিস টেডিস থাকতে পারে। তো এটা মাইন্ড করার কিছু না, এটা ইউরোপ, এটা মাইন্ড করার কোনো কিছু নেই। এগুলো আমি ইচ্ছা করে করতেছি না। এগুলো আপনারা যারা দেখার আপনি দেখেন, আর যদি না দেখতে মনে চায় তাহলে ইগনোর করেন, এটা কোনো সমস্যা নেই। বাট এখানে ক্যামেরার মধ্যে থাকলে এখানে আপনার ইউরোপের মধ্যে হাঁটাহাঁটি করলে এরকম, এটা জাস্ট একটা নর্মাল জিনিস, আর কিছু না। তো একটু সামনে চলে আসলে যে এই জায়গাটার মধ্যে আপনার যে দেখেন যে এখানে পুরাটাই টুরিস্ট স্পট। উপরে যে এখানে আপনার রেস্টুরেন্ট আছে, ওখানে বসতে পারেন, চা কফি খাইতে পারেন, এটারই রশিও বলে। আর একটু সামনে গেলে একটা মিউজিয়াম পাওয়া যাবে। এবং আমি একটু সামনে গিয়া আপনাদেরকে একটু বাম সাইডের দিকে আমি দেখাইতেছি, এটাও টুরিস্ট স্পট। এখানে একটা অনেক পুরাতন একটা মদের দোকান আছে। এখানে মনে করেন যে সিরিয়াল লাগায় পরে মানুষ মদ খায়। এই জায়গাটার মধ্যে আসলে সবসময় অন্য কোথাও ভিড় দেখেন না দেখেন, এই জায়গাটার মধ্যে ভিড় দেখবেন। এই যে দেখেন আমি নিয়ে যেতেছি সামনে, এখানে অনেক পুরাতন, মানে সেই 1800 সাল থেকে এই মনে করেন যে মদের সেবাগুলো করতেছে। তো এই খারাপ জিনিসের প্রতি মানুষের আকর্ষণগুলো বেশি থাকে, ঠিক আছে? এই ওয়াইন টেস্ট করার জন্য সারা দেশের মানে কত মানুষ আইসে এখানে মনে করেন যে এই আপনার ভিড়ভাট্টা করে। আর আরেকটা জিনিস আমি বলতেছি, এখন আমি যে জায়গাটাতে আছি, ইউরোপের মধ্যে যদি কোনো বাঙালি অন্যান্য কোনো দেশে থাকেন যাদের ওই গাঞ্জা মাঞ্জা খাওয়ানোর অভ্যাস আছে, ঠিক আছে? হ্যাঁ, আমি একটু হাইসাই বললাম, জাস্ট মাইন্ড করি না। অনেকে গাঞ্জা মাঞ্জা খাওয়ার অভ্যাস থাকে, গাঞ্জা মাঞ্জা খাইতে হলে এই জায়গাটার মধ্যে আসেন। এই জায়গাটার মধ্যে রাত মনে করেন সন্ধ্যা হয়ে গেলে আপনার এই বাঙালি কিছু ভাই আছে, ইন্ডিয়ান কিছু ভাই ব্রাদার আছে, আবার অনেকে মরক্কন আছে, প্লাস আরও কিছু পর্তুগিজও থাকতে পারে। এরা আপনাকে জিজ্ঞেস করবো যে গাঞ্জা, ইউ ওয়ান্ট গাঞ্জা, ঠিক আছে? তো এখানে আসলে গাঞ্জা পাইতে পারেন। দেখ আল্লাহর রহমতে আমার ভাই এগুলোর কোনো স্বভাব নেই, আমি সিগারেটও পান টান করি না। আর মদ তো বহুত দূরের কথা। আমি যে এতদিন ধরে হয়েছে প্রায় অলমোস্ট 1 বছরের উপরে হয়ে গেছে, আমি এখন পর্যন্ত এখানে আমি চাইলে ফ্রিভাবে খাইতে পারি এবং খুবই ভালো ব্র্যান্ডের আমি মদ খাইতে পারি আমার রেস্টুরেন্টের মধ্যে। তারপরও মানে ফ্রিতে খাইতে পারি, ঠিক আছে, চাইলে। আর তারপর আমি এখন পর্যন্ত একটা ফোটা জিনিস আমার পড়া দিয়ে নামে না, এবং আশা করি ভবিষ্যতে নামবেও না। আর এই যে এখানে হচ্ছে আপনার ট্যাক্সি সেন্টার।
এই ট্যুরিস্টরা আসে মনে করেন যে বিভিন্ন জায়গায় ঘুরে ট্যাক্সি, আবার একটু সামনে গেলে ওই যে টুকটুক দেখতে পারবেন। টুকটুক কোনগুলো বলে বাংলাদেশে যে বেবি ট্যাক্সির মতো টেম্পুর মতো আছে ওগুলো আমি না দেখাইতেছি। আমি এখন ডাইন সাইডে চলে যাবো, রশিয়ার যেটা আছে ডাইন সাইডে চলে, ওই যে দেখেন টুকটুক একটা দেখা যাইতেছে বাংলাদেশে বেবি ট্যাক্সির মতো টেম্পুর মতো, ঠিক আছে। এগুলো তো চড়তে গেলে ঘন্টায় 40 ইউরো করে লাগে। তা আমি আপনাদেরকে একটু সামনে নিয়ে দেখাচ্ছি, সামনে গেলে আরও সুন্দর দেখতে পারবেন। তো আমি রাস্তাটা পার হয়ে একটু সামনের দিকে আসলাম। এই যে জায়গাটার মধ্যে ভিড় থাকে, আর সমস্ত পুরাতন বিল্ডিংগুলো, সমস্ত ঐতিহ্যবাহী যে বিল্ডিংগুলো এখানে আপনি দেখতে পারবেন। তো এই জায়গাটার মধ্যে ভিড়টা থাকে অতিরিক্ত বেশি থাকে, ঠিক আছে। তা আমি আপনাদেরকে আর একটু সামনে নিয়ে আমি যাইতেছি, একটু সামনে আবার আমার দায়িত্ব হইব। এখানে একটার পর একটা বিল্ডিং দেখতে পারবেন, আর একটু সামনে গেলে এই যে মিউজিয়ামটা দেখতে পারবেন। আমি মিউজিয়ামটা দেখাইতেছি, ওইটার মধ্যে আবার মেট্রো স্টেশনও আছে, ওইটার ভিতরে আমি মিউজিয়াম আছে, মেট্রো স্টেশনও আছে। তো এটা হচ্ছে রশিয়ার যে মেইন প্লেসটা সেইটা, ঠিক আছে। এবং এইখানেই আপনি এই জায়গাটার মধ্যে সবসময় শীত বলেন, গরম বলেন, দিন বলেন, রাত বলেন, সবসময় এখানে আপনি ভিড়ভাড়টা পাবেনই। অন্য কোথাও ভিড় না পাইলেও এই জায়গাটার মধ্যে ভিড় পাবেন, কেননা পর্তুগালে আসলে এই জায়গাটার মধ্যে ঘুরে ফিরে আপনাকে আসতেই হবে। এনি হাও এখানে আপনারা আসতেই হবে, যে কোনো না মানে কোনো না কোনোভাবে এখানে আসতেই হবে, ঠিক আছে। কেননা পুরাতন যত বিল্ডিংগুলো, যত আপনার মনে করেন যে ঐতিহ্যবাহী কিছু স্থানগুলো আছে এই আশেপাশের মধ্যেই, ঠিক আছে। তারপর বড় বড় আপনার ইসের মধ্যেও আছে এখানে আপনার। এই যে আমি একটু সামনে চলে আসলে এই যে দেখেন এই যে টুকটুক, এখান থেকে আপনি ভাড়া নিতে পারবেন। হ্যাঁ, এখানেগুলো দেখলে একটু আজবের মতো লাগে, বাট যারা এগুলো আপনারা চালায়, যে ড্রাইভার, এদের মাসিক ইনকাম আপনার 3 থেকে 4 হাজার ইউরোর মতো মনে করেন যা আছে, বাংলা টাকা আপনার 5 লাখ টাকার মতো এদের ইনকাম আছে, বুঝতে পারছেন। আবার এই যে আমাদের লেফট সাইডে ওই যে স্টারবাক কফি আছে। আমি ভিডিওটা শেষ করার পর একটা কফি খাইতে হইব। এই যে ইটা দেখাইলাম, যে বিল্ডিংটা দেখাইলাম, এটা হচ্ছে মিউজিয়াম। তা আসেন আমি আর একটু হাঁটতে হাঁটতে একটু সামনের দিকে চলে যেতেছি। রাস্তা পার হয়ে আমি আসলাম, এখন একটু বাম সাইডের দিকে চলে যাবো। তো বাম সাইডে এখানে আবার ইন্টারন্যাশনাল অনেকগুলো ব্র্যান্ড আপনি দেখতে পারবেন। ইনস্টালা যেগুলো আছে না, কাপড় চোপড়ের অনেক ব্র্যান্ডগুলো দেখতে পারবেন। আমি একটু সামনে চলে যেতেছি। ওই যে এইখানে দাঁড়ায় ওই যে মূর্তিগুলো, ভাস্কর্যগুলোর সামনে দাঁড়ায় অনেকে আপনার এই যে ফটো তোলার জন্য আসে। এই যে এখানে আমি নিয়ে দেখাইতেছি, জাস্ট একটা শো পিস। আর এই যে রশিয়া যে মেট্রো স্টেশনটা, এটাতে বামে গেলেই আপনি যে নিচে গেলে মেট্রো স্টেশনটা, ঠিক আছে। তো বন্ধুরা, আমি ভিডিওটা এখানে শেষ করতেছি। আমি যতটুকু পারছি ক্যাপচার করছি, জাস্ট এটা একটা শখের বিষয়। আমি এখানে হাঁটাহাঁটি করতেছিলাম, আমি চিন্তা করছিলাম আপনাদেরকে দেখাই। তো যারা পর্তুগালে আসবেন, আমি না বললেও এই জায়গাটাতে আপনাদের আসতেই হবে, ঠিক আছে। এই জায়গায় আসলে আপনি মনে করেন যে অবশ্যই পর্তুগালে আসলে এই জায়গাটা আপনার আসতে হবে, এবং আসলে আপনি দেখতে পারবেন যে আমি ভিডিওতে যতটুকু না করছি, বাস্তবে এর থেকে দেখতে অতটা সুন্দর, ঠিক আছে। এখানে ইনশাল্লাহ সবাই আসবেন, আইসা এখানে ছবি টবি তুলবেন, মজা করবেন, কোনো সমস্যা নেই। আর বাঙালি খাবারের যদি খাইতে মনে চায় ওইখানে যাবেন। তো ঠিক আছে বন্ধুরা, আমি আজকে রাখি, ইনশাল্লাহ আবার পরবর্তীতে